মাহতারাম হাজিরিন, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের ভেতরে এসে বসে পড়ি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করিবেন দ্বিতীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 31তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী স্কলার, আজকের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ও মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال لهم خزنتها سلام
طبتم فادخلوها خالدين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি আজকের এই দ্বিতীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মৌলভীবাজারের এই বাইতুল আমান জামে মসজিদের মাঠে আজকের মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ডাক্তার মঈনুদ্দিন সাহেব, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, জনাব আব্দুল মতলিব মতি মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই কথা বলেছেন বরুণার সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া। কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা সোহাইব আহমেদ আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। কথা বলেছেন মাওলানা আব্দুল খালিক সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ সমাজ, আমার পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছে, আরো একবার দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে ভালো রেখে আপনাদের কাছে সুদীর্ঘ একটি পথ অতিক্রম করে আপনাদের কাছে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনি আজকের মাহফিলে যত দূর থেকে আসেন, আপনি আমার থেকে দূরে থেকে মাহফিল আসেন নাই। আবার মাহফিল শেষ করে আপনি যত দূরেই যান, আমার থেকে দূরে আপনি সফর করে আজকে যাবেন না। কথা ঠিক কিনা ভাই? আপনার যত ক্লান্তি থাক, ভ্রমণের একটা ক্লান্তি আমাদের আছে, আছে না ভাই? দুপুর 1টায় বের হয়ে এখানে যদি 9টায় পৌঁছায়, কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা হিসাব করেন। এরপরে আবার কিছু কথা বলে আবার সেই লম্বা সফর। এই জন্য আমরা চাই যে আমাদের যে সফরটুকু, আমাদের এই বসাটুকু, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেন। ভাই আশরাফি ভাই বলে গেছেন আমার কাছে, মোহাম্মত করে জন্য দেখে যে আমরা সারা দেশে মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে কম বেশি মানুষজন আসেন। এখন আমাদের এখানে মানুষ কত হলো এটা ডাজেন্ট ম্যাটার। আমি মানুষ দেখে ওয়াজ করা ছেলে না। মানুষ দেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ দেখাইছেন, বেশিও দেখাইছেন, কমও দেখাইছে। এমন মাহফিলও করছে যে এই মাহফিলে 2-4-5 লক্ষ লোক সামনে বসা আছে। সুতরাং মানুষ দিয়ে কি করব? যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমার এই পরিশ্রম, আপনাদের এই বসা, একজন মানুষ দিল নিয়ে বসলে ওইটাই আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে একজন লন্ডনে থাকে, পাউন্ডে কামাই করে, লাখ লাখ টাকার মালিক, একটা গরু কিনছে কুরবানির সময়, গরুর দাম 10 লাখ। আছে না এরকম? 10 লাখ টাকার গরু, এটা আবার ঢোয়ানি, মানে যে হাটের থেকে বাড়ি পর্যন্ত আনতেই গেছে 50,000 টাকা। আবার এরকম গরিব মানুষ আছে ভ্যান চালায়, বেচারি যাই করে তাতে তার টানাটানি ফুরায় না। অনেক কষ্ট করে একটা ছাগল কিনছে 15,000 টাকা। 15,000 টাকায় যে ছাগল হয় এটা দেখার মতো হয়, এটা জাতের না, ঠিক না? ও লজ্জায় কোমরের গামছা খুলে ছাগলের উপর ঢাকায় নিয়ে আসে, পাবলিক যেন না বলে মরা ছাগল কই পালে। এরকম টিটকারি মারে না?
এখন কুরবানির দিনে এর 10 লাখ টাকা দামের গরু জবাই হয়েছে, এর 15,000 টাকা দামের ছাগলও জবাই। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যারা 10 লাখ টাকা দামের কুরবানি দিতে, ফেরেশতা আগে দৌড় দাও। 10 লাখ গরুর দাম, 50,000 টাকা ঢোয়ানির খরচ, ব্যাককল আগে কবুল করো 10 লাখ, তাই নাকি? বুঝতেছেন কথা না ঘুমাই গেছেন? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্তও দেখে না, আল্লাহ তোমার গোশতও দেখে না। কত লাখ টাকা, কত হাজার লোক, কত বড় আয়োজন, কত বড় মাহফিল, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ চাইলে ওই ছাগলওয়ালারটাও কবুল, ওই 10 লাখ টাকারটাও কবুল। এই জন্য কোন লোক কত হলো, আখনি কি লেভেলের হলো, ওর মধ্যে গোশত কতগুলো দিলে, এইটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে আল্লাহর জন্য অন্তর নিয়ে আসছে কিনা, একজন আসলেও কবুল হয়ে যেতে পারে, ঠিক না? অতএব আমি যে কথা বলবো নিয়ত করে আসছি, ও মাইকালা থাকলে ওই পর্যন্ত ওয়াজ হবে। সবাই চলে গেলে আমার কোনো সমস্যা নেই, মাইকালার তো যাওয়ার উপায় নাই, ঠিক না? অত মাইকের নিরাপত্তা আছে, ভাড়া আছে। অতএব মাইকালা থাকলে যাওয়ার, 1 লাখ লোক থাকলে একই কথা। আমি যা বলবো নিয়ত করে আসছি ওইটুকু বলে যাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কোন দিকের লোক জানেন? আল্লাহ বলতেছে এরা তো সেই লোক যেই মানুষগুলা কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যাবেন, যাওয়ার পরে এরা তো সেই মানুষ। কোন মানুষ? এই যে মোবাইলের মধ্যে এক ধরন আছে প্যাটার্ন লক, আরেকটা আছে নাম্বার টিপে টিপে লক, আরেকটা আছে ফিঙ্গার লক, আর একটা আছে ফেস লক। মুরব্বীরা আন্দাজে হো হো করেন, আপনি কি ফেস লকের কি বুঝতেছেন? ও বাটন মোবাইলে ফেস লক নাই। ফেস লক মানে কি? আপনার হাত ব্যস্ত আছে, 2 হাতে খাচ্ছেন, কাজ করতেছেন, কেউ যদি আপনার মুখের সামনে এনে ধরে তা আপনার অটোমেটিক মোবাইল খুলে যাবে, এর নাম হচ্ছে ফেস লক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে আল্লাহ একদল লোকের পিছনে ফেরেশতা লাগাই দিবেন। ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া তাদেরকে নিয়ে যাবে। যখন চলতে শুরু করবে গুনগুন গুনগুন করে শব্দ হবে। আল্লাহ বলছেন যেই না জান্নাতের সামনে তারা এসে হাজির হয়ে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সামনে দাঁড়ানো মাত্র আর কিচ্ছু বলা লাগবে না, জান্নাত চিনে ফেলবে ফেস দেখে দেখে যে এইগুলা হচ্ছে আমার লোক। জান্নাতের সামনে দাঁড়ানো মাত্র জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলছেন জান্নাতে বা তাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাদেরকে বলবে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, জান্নাত এখন খুলে গেছে, তোমাদের যাওয়ার ঠিকানা জানো নাকি? আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। তাদেরকে ডাক দিয়ে বলা হবে এই যে তোমাদের পরিণতির জায়গা, ওই যে কষ্ট করে শীতের রাত্রের মধ্যে বসেছিলে কোরআন জানার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ ভীতি অন্তরের মধ্যে অর্জন করার জন্য তোমরা যে কষ্ট করেছিলে সকলের সাথে তাল মিলাই চলো নাই, তোমার এই বসা ব্যর্থ হয় নাই, আল্লাহর দিকে আসা ব্যর্থ হয় নাই, আল্লাহ মানা তোমার ব্যর্থ হয় নাই। ও ক্বালা লাহুম খাজানাতুহা, এইটা তোমার জায়গা। ডাক দিয়ে বলবে সালাম, তোমাদের জন্য শান্তি, আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য। আল্লাহ বলছেন যেই না তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম, আল্লাহ বলবেন এখন তোমাদের দায়িত্ব হচ্ছে ফাদখুলুহা খালিদিন, জীবনে আর বের হওয়ার সুযোগ নাই, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসো, এসে ঢুকে যাও, ঢুকে তোমরা আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন ওই বান্দারা দুনিয়াতেও যেরকম আল্লাহর জন্য কৃতজ্ঞ ছিল, আল্লাহর জন্য কৃতজ্ঞতার মানে কি আমরা অনেক সময় বলি আল্লাহর জন্য কৃতজ্ঞতা মানে কেবল ঠোঁটের উচ্চারণে আলহামদুলিল্লাহ বলা, না না না, ঠোঁটের উচ্চারণে সব সময় আলহামদুলিল্লাহ হয় না। এক লোক পাতলা পাতলা একটা জামা পরছে,
ওই জামার বুক পকেট দিয়ে তাকায় দেখা যায় জামার ভিতরে 1000 টাকার কয়েকটা নোট আছে, সাইড পকেটের মধ্যেও তাকায় দেখা যায় টাকার ব্যান্ডিল আছে, আর এক পকেটে মানি ব্যাগও আছে। এই লোকের কাছে যে টাকা আছে এটা বোঝা যায়। একটা মিসকিন এসে বলছে, ভাই আমাকে একটুখানি সাহায্য করেন, সকালবেলা খেতে পারি নাই, 20টা টাকা দিলে আমার সকালের নাস্তা হয়ে যাবে। ওই লোক সাথে সাথে ওই মিসকিনকে বলছে, বাবা মাফ করো, আমার দেওয়ার মতো সামর্থ্য নাই, দোয়া করি তুমি অন্য কোন জায়গা থেকে 20টা টাকা পাও। এই কথা বলে তারে যদি বিদায় করে দেয়, আর তার বুক পকেটে 1000 টাকা, ডান পকেটে বান্ডিল, বাম পকেটে মানি ব্যাগ দেখা যায়, বুঝে থাকলে বলেন তো এই লোক যে তার সাথে সুন্দর কথা বলে আমারে মাফ করো বলে অন্য জায়গায় পাঠায় দিল, এই লোকের আচরণের সাথে এইটা কি মানায়? কথা বোঝেন না মনে হয়? মানায়। তার মানে আমি এটা বোঝানোর জন্য বলছি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কি? আলহামদুলিল্লাহ। সব আলহামদুলিল্লাহ কেবল মুখ দিয়ে হয় না, বছরে একদিন আয়োজন হয় কোরআনের জন্য, এখানে মানুষকে ডাকা হয়। আপনি নির্বাচনের অজুহাত দিয়া, দান বান নানান অজুহাত দিয়া আপনি যদি একদিনের জন্য না আছেন, আপনাকে আল্লাহ মুসলমানিত্ব দিয়েছে, ঈমান দিয়েছে, এইটার হক আদায় হয় না, হয় না, হয় না। আল্লাহ বলতেছেন দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে আল্লাহর জন্য কেবল মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না, ওই মানুষগুলো আল্লাহর জন্য সাড়া দেয়। কিয়ামতের ময়দানেও বিচার ফায়সালার পরে যখন বলা হবে উদখালুহা খালিদিন, জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো, তারা এবার বলতে শুরু করবে ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল الأرض فنتبوأ من الجنة حيث نشاء। তারা বলবে আজকে আমাদের কোনো কিছুই মিথ্যা প্রমাণিত হয় না। আল্লাহর কাছে প্রশংসা যে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যা ওয়াদা করেছিলেন, আজকে রাব্বুল আমিন আমাদের জন্য ওয়াদা রেখে ফেলেছেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছিলেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ায় যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, আমি রব্বুল আমিন তাদের সাথে ওয়াদা করলাম একটা জান্নাতের। তারা বলবে আলহামদুলিল্লাহ, ওই রব্বুল আমিনের জন্য প্রশংসা, যিনি আমাদের জন্য জান্নাত দিয়েছেন, তার ওয়াদা রেখেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জানায় রাখি ফানি'মা আজরুল আমিলিন, যারা কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য এই পরিণতি আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইরা? চাই তো প্রিয় ভাইরা? তুই জান্নাতে যেতে চাই বলেই তো আমরা একটু কষ্ট করি, মাঝে মাঝে কোমর লেগে যায়, হেলান না দিলে আমরা বসতে পারি না, সেখানে মাটির বিছানা গ্রহণ করতে হয়। কারো বাড়িতে ডেকে যদি এই সারের কাগজের উপর উপরতে পানি পরে কাউকে বসতে দেয়, ও যতই গরিব মানুষ হোক এরকম করে বসবে না। কিন্তু এই কোরআন শোনার জন্য আসছে, আল্লাহকে পছন্দ করে আসছে, মন চাচ্ছে না তাও থাকছে, এইটা একমাত্র পরিণতি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হলে এটা আমার জান্নাতে কেবল ঢুকাবে না, জান্নাতে আমার দরজাকে বাড়াই দিবে। সুবহানাল্লাহ বল। এটা আমার কথা নয়, নবীজির কথা। জান্নাতে যাবে সবাই, এক জান্নাত আরেক জান্নাতকে ডেকে বলবে ভাই রে ভাই, দুইজনই জান্নাতে আছে কিন্তু তোর স্ট্যাটাস এত উপরে কেমনে? ও বলবে তেমন কিছু না, আমি কেবলমাত্র মাজালিসুল জিকির, কোরআনের মাজলিসে আমি এসে বসেছিলাম, চা লাগবে না ভাই, হ্যাঁ আমাকে আর একবারও চাটা কিছু দিবেন না, আমি কোরআনের মাজলিসে বসেছিলাম, এই সময় দেওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ কিছু সময় কোরআন থেকে কথা শুনতে চাই, রাজি তো ইনশাআল্লাহ? এই যে কয়জন আছে কয়জন, আজকে একটা ভিন্ন বিষয় হবে ভাই, আমরা লোকজন গুনবো, গোনার পরে আমরা ইনশাআল্লাহ 2-5 মিনিটের পর আর কোন লোককে ভিতরে আসতে দেওয়া হবে না, আসতে চাইলেও তাদেরকে আর ভিতরে আসতে দেওয়া হবে না। এরপরে যা আখনি মাখনি যা আছে এক একজন 20টা 25টা ভাগ করে নিব, কিন্তু ওয়াজ শেষে তুমি আইসা আখনি খাবা, এই পার্টি আজকে হবে না, রাজি ইনশাআল্লাহ? 10-15টা ছেলে দ্রুত রেডি হও, মাঠে যারা ঢুকতে যাবে এদেরকে ঢুকতে দেওয়া হবে না, একদম সামনে দাঁড়ায় যাবা, স্বেচ্ছাসেবকরা একটা ছেলে পেলে যেন ভিতরে ঢুকতে না পারে। তোমরা বসো বসো বসাই বসো বসো বসো, বক্ষ বক্ষ এখন ওটা লাগবে না, 2 মিনিট সময় দিলাম, এরপরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, শেষ সময়। যেইগুলো আসবে ওই যে যারা দাঁড়ায় আছে ওই দিক দিয়ে দাঁড়ায় যাবে, ভিতরে কেউ ঢুকতে পারবে না, একই যদি ওয়াজ শুনবো আমরা ইনশাআল্লাহ।
রাজিনী তোমরা কারা কারা দেখেছি হাত উঁচু করো। ওরা মনে করতেছে মাঠে লোক নাই, হাত উঁচু হাত উঁচু। আমরা তো তাকবীর দিয়ে জানান দিতে চাই ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যারা পারবেন তারা একটু গলাতে সুপারিটা সরান। ভালো করে গোয়া ছড়াই ফেলেন। হাত সোজা করেন, সোজা সোজা, দুই হাত ডানে বামে তাকাই দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। হাতগুলো সোজা করে দেন, হাত সোজা করেন। হ্যাঁ, এবার হাত নড়া চড়া দেন, জোরে জোরে জোরে। মাশাআল্লাহ। এবার হাতটা এই যে এরকম করে শাট করে সোজা করেন, সোজা সোজা করছেন সবাই। এবার পা পরিবর্তন করেন, যেই পায়ে বসেন পা চেঞ্জ করে বসেন। রিল্যাক্স, হাত সোজা উপরে। হ্যাঁ, পা চেঞ্জ করেন সবাই। হ্যাঁ, একটু নড়া চড়া দেন, দিচ্ছেন সবাই। এবার আবার ফাইনাল করা পরিষ্কার দেন। হাতটা বুক বরাবর নেই বরাবর নিচে। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই মাঠে জিপিআই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইতিহাসে এরকম তাকবীর দেই নাই আমরা। এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর বাহিরের নতুন কোন লোক যেন ঢুকতে না পারে, স্বেচ্ছাসেবকরা গার্ড দিয়ে দেবেন আপনারা ইনশাআল্লাহ। আমরা অল্প সময় ওয়াজ শেষ করবো, কোন নতুন মানুষ ভিতরে ঢুকবে না ইনশাআল্লাহ। আমি যখন আখড়ি নিয়ে আসতে বলবো শার্ট করে নিয়ে চলে আসবেন সবাই। 10, 15, 20 প্যাকেট যেগুলো বাইচে যাবে আমার গাড়ির পিছনে ভরাই দিবেন, আমি এতিমখানায় নিয়ে যাই খাওয়াবো। তারপর ব্যাক করে ওয়াজ শুনবে না, তুমি তাও মারবা, আজকে কোনো সুযোগ নাই। রাজিনী সবাই? দেখে এবার হাত দুটা বুক বরাবর আছে। এবার তাকবীর হবে ইনশাআল্লাহ। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটা আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, হারাম অন্যায় যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আসেনি আর ভাই, পুরা এলাকা সারা, ঠিক না? আর 1 মিনিট সময় আছে, এরপরে আর লোক ঢুকতে দেওয়া হবে না। স্বেচ্ছাসেবক যারা ড্রেস পরে আছো তোমরা ওখানে দাঁড়াই থাকো। 1 মিনিট ভিতরে লোক ঢুকাই নাও। যারা যারা আছে বাহিরে আছে, লাস্ট 1 মিনিট আমরা সময় দিলাম। আর যারা দাঁড়ায় আছেন, আপনাদের কাজ না থাকলে বসেন, ভিতরে বসেন, সবাই বসে পড়েন প্রিয় ভাইরা। অল্প সময় আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা চলেন, আমরা সকালে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো। আর ডানে বামে নাই, অল্প সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সরাসরি কোরআনের তাফসীরে আমরা প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যরে সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। صدق الله المولانا العظيم। প্রিয় ভাইরা, আমরা 3টা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রাখবো। এই 3টা প্রশ্নের পরে আমরা আপনাদের উত্তর জানি, তারপরে এই উত্তরগুলো শুনে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, যে হায়াতের মধ্যে আমরা আছি, আমরা কি এটা বিশ্বাস করি কিনা যে এই হায়াত আমাদের একদিন শেষ হয়ে যাবে? আমাদের সকলকে চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। বিশ্বাস করি? বিশ্বাস করি তো সকলে? না।
ও বিশ্বাস না করলেও সমস্যা নাই, মরা লাগবে, ঠিক কিনা? কিন্তু করে গেলে সুবিধা আছে। 2 নম্বর জিজ্ঞাসা, এই জীবনটা যখন শেষ হবে, এই জীবন মরে যাওয়া মানে শেষ নয়, বরং মরে যাওয়া মানে নতুন একটা জীবনের শুরু। ওই জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন উত্থিত হতে হবে। আল্লাহ মানলে উত্থিত হতে হবে, আল্লাহ না মানলে উত্থিত হবে। আসমানে বিমান ক্র্যাশ করে যদি হারায় যায় তাও উত্থিত হতে হবে, সমুদ্রে যদি ডুবে যায় তাও উত্থিত হবে, আগুনে যদি পুড়ে যায় তাও উত্থিত হবে, মাটিতে যদি প্রথিত করে তাও উত্থিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? তাহলে 2টা প্রশ্ন গেল। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ বান্দাদের জন্য ইনসাফের একটা বিচার করবেন, আদালতের বিচার করবেন। আল্লাহ বিচার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রাপ্য যা তাকে একদম সূক্ষ্মভাবে হক মতো বুঝাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিচার ফয়সালা করে জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন। এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। তাহলে মরতে হবে, দাঁড়াতে হবে, বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে আমাদেরকে তার সঠিক জাজমেন্টের আলোকে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে পাঠাবেন। এইগুলাতে আমরা সকলেই একমত, আর যারা একমত তারাই হচ্ছে ঈমানদার, ঠিক না? কিন্তু প্রিয় ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি, সেটি হচ্ছে আল্লাহর সামনে তো উঠবে সবাই, কিন্তু সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একভাবে উঠবে না। আল্লাহ বলছেন হাসরের দিনে উঠার ধরন ওই আসামিদের অপরাধের আলোকে আল্লাহর সামনে ভিন্ন ভিন্ন হবে। ওর উঠার ধরন এবং আল্লাহর সামনে তার স্বীকারোক্তি দেখে বান্দাকে আল্লাহ বুঝাই ফেলবেন, এই লোক দুনিয়াতে এই আকাম করছিল, এই কেসের আসামি হিসাবে আল্লাহর কাছে উঠছে। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে 3টা মামলার আসামিদের বর্ণনা এবং তাদের কি কি অপরাধ ছিল এই কারণগুলা জানার জন্য চেষ্টা করব। বিশ্বাস করেন, এখনো কিয়ামত হয় নাই, আল্লাহর আদালত কায়েম হয় নাই, কিন্তু আল্লাহ কোরআনে সেগুলো বলে দিয়ে রাখছেন। কেন? আল্লাহ তার আদরের সৃষ্টি মানুষ একটাও যেন জাহান্নামে না যায়, এই জন্য প্রশ্নগুলো আগে ফাঁস করে দিচ্ছেন। যদি তোমার মধ্যে চলাফেরায় এই অপরাধ দেখতে পাও, আজকেই মৌলভীবাজারের মাটির থেকে তুমি শুধরায় যাও, আমি তোমার জাহান্নামে নিতে চাই না। প্রশ্ন ফাঁস করে দিলাম, ভালো করে প্রস্তুতি নিয়ে আয়, যাতে কোনোভাবে তুই ফেল না করিস। সুবহানাল্লাহ বলে। কি দয়া আল্লাহ! দেখেন, 5 প্রশ্ন গোপন থাকে, এসএসসির প্রশ্ন গোপন থাকে, এইচএসসির প্রশ্ন গোপন থাকে, বিসিএস হলে তো কথাই নাই, ছোটখাটো প্রশ্ন গোপন করে রাখে। আরে বিয়ে করতে যায় নিজের বাড়ির বৌমা হিসাবে উঠাই নিয়ে আসবে, ওই মেয়েরাও শ্বশুর পক্ষের লোকেরা প্রশ্ন ধরে, ওই দোয়াই কোন উত্তর বলে না ভাই? হ্যাঁ, লেবু খাইতে নিয়ে আয়, লেবু কাটা দেখে বুঝতে পারে যে বাপ মা কিছু শিখাইছে না শিখাই নাই, ঠিক না? তাহলে নিজের বাড়ির বউ বানায় নিয়ে আসবে, তারও পরীক্ষা নেই, ফেল করানির ধান্দায়। আর আমার আল্লাহ এত বড় জান্নাত দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন ফেল না করে, এই জন্য আল্লাহ সব বলে দিয়ে রাখছে। এই জন্য আজকে আমরা 3টা দলের বর্ণনা শুনবো। এর মধ্যে যদি আমরা থাকি, দুনিয়ার থেকে আমরা সাবধান হয়ে আজকের মাহফিল থেকে জীবন পরিবর্তন করে চলে যাবো। রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আজকের আলোচনা একটু ব্যতিক্রম আলোচনা, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার এই কথাগুলি না শুনে থাকেন, তাহলে এইভাবে আপনার কাছে এর আগে কোনোদিন কেউ এই কথা বলে নাই। ইনশাআল্লাহ আমি আপনার কাছে সেরকম করে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। চলেন তাহলে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন একটা মর্যাদা দেওয়া হবে। ওই মর্যাদার নাম হবে মাকামে মাহমুদ। দুনিয়ার কোন মানুষ এই মর্যাদা তো দূরের কথা, আল্লাহর কোন সৃষ্টি এই মর্যাদা পায় নাই, পাবেও না। আল্লাহ এই মর্যাদার আসনে আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় দিবেন। ওই মর্যাদাটা যে কি হবে আমরা ঠিক জানি না, তবে তার কতগুলা নিদর্শন আছে। তার একটা নিদর্শন হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর সামনে সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার হাবিবকেও যে মাকামে মাহমুদে বসাবেন, নবী ওই সিটের মধ্যে বসে, ওই আসনে বসে, ওই সিংহাসনে বসে হাসরের ময়দানটা পুরাটা আল্লাহ নবী দেখতে পাবে। আল্লাহ বলছেন, নবী আপনি ওই দিন দেখবেন, কি দেখবেন? ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু
লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখতে পাবেন ওই দিন একদল লোক যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হচ্ছে, ওই জাহান্নামের দিকে ফেরেশতারা যখন তাদেরকে হাঁকাতে শুরু করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ছোট্ট ছোট্ট দল বানায়া পিটায় পিটায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, যেই না জাহান্নামের সামনে হাজির হয়ে যাবে, জাহান্নাম চিনে ফেলবে এইগুলো আমার কাস্টমার। আল্লাহ বলতেছেন ফুতিহাতা বুহা, সাথে সাথে জাহান্নামের দরজা খুলে যাবে, আর তাদেরকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এইটাই হচ্ছে তোমাদের যাওয়ার জায়গা। জাহান্নামে এক মুহূর্ত দেরি করবে না, তাদেরকে গ্রাস করে ফেলতে যাবে। আল্লাহ বলছেন একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দেখো তো তারা কি যেন বলে। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে দাঁড়ানোর পরে তারা সবাই মিলে বলতে শুরু করবে, ফাকালু, সবাই মিলে বলতেছে ইয়া লাইতানা, বড় আফসোস আমাদের, বড় আফসোস। ফেরেশতারা তাকায় বলে জাহান্নামেই তো যাবি, আবার আফসোস করিস কেন? আফসোসের কারণটা কি? সাথে সাথে তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ বেশি নয়, আমাদের আফসোসের কারণ তো দুইটা। কি আফসোস? বলবে নুরাদ্দু, একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। তোরা তো দুনিয়া থেকে এখানে আসছিস ব্যাককলের দল, আবার কেন দুনিয়ায় ফেরত যেতে চাস? দুনিয়া থেকে এখানে আসার পরে আবার কেউ কি ফেরত যেতে পারবে নাকি? না না, ফেরত যেতে পারবে না। তাহলে দুনিয়ায় তোরা ফেরত যেতে চাস কেন? তারা বলতে শুরু করবে এমনি এমনি দুনিয়ায় ফেরত যেতে চাই না, দুনিয়ায় আমাদের দুইটা ভুল ছিল, ওই ভুল দুইটা আমরা একটু শুধরাই আসতে চাই। আল্লাহ বলতেন নবী আপনি দেখবেন তারা বলতে শুরু করেছে নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে আমরা যদি একবার এবার দুনিয়ায় যেতে পারি, আমাদের এক নম্বর একটা অপরাধ ছিল, আল্লাহ তোমার আয়াত কতকগুলো আমরা মানছিলাম, কতকগুলো আমরা মানি নাই, তোমার আয়াতগুলো আমরা অস্বীকার করে আসছিলাম, এবার যদি ফেরত যাই আর কোন আয়াত তোমার অস্বীকার করবো না, আর আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। জিজ্ঞাসা করি সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, একবার যদি মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা শুরু হয়, আবার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে? কিন্তু তারা ফেরত আসতে চায়। কেন আসতে চাই? আল্লাহ তোমার আয়াত আমরা অস্বীকার করছিলাম, এখন আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহর কোন আয়াত অস্বীকার করেন? আওয়াজ দিয়ে বুঝে সুঝে বলেন করেন। বলছি তো করি না, কিন্তু একটু হিসাব মিলালে দেখবেন বহুত মানুষ আছে এই জালের মধ্যে আটকা পড়ে যায়। এমন লোকের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন ভাই নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ জীবনে তো একবার করাই উচিত, যাকাত মাল ফরজ হলে দেওয়া লাগবে। সেই লোক নামাজ রোজা হজ যাকাত মানে, ওই লোককেই যদি আবার আপনি বলেন বাংলাদেশের টাকা তো অনেকে বিদেশে পাচার করলো, বিদেশে কষ্ট করে মানুষ দেশে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে বিদেশে আবার তারা নিয়ে বাড়ি বানায়, রাস্তাঘাট খেয়ে ফেললো, অনেকে আছে ব্যাংক ডাকাতি করে ফেললো, শত শত লোককে পঙ্গু বানাই দিল, হাজার হাজার মানুষকে হত্যা করে ফেললো। আগামীর বাংলাদেশে আমরা তাদের বিচারগুলো আল্লাহর আইন দিয়ে করতে চাই। চোর যদি ধরা পড়ে আল্লাহর আইনে বিচার, ডাকাত যদি ধরা পড়ে ডান হাত কাটা যাবে, বাম পা কাটা যাবে, কোন মহিলাকে যদি অত্যাচার করা হয় তার বিচার আল্লাহর আইনে হবে। নিচের থেকে উপর পর্যন্ত অর্থনীতি থেকে সমাজ নীতি রাষ্ট্রটা আল্লাহর আইন দিয়ে চালাতে চাই। এই কথা বললে বলবে এই বক্তা তো মনে করছিলাম রাজনৈতিক বক্তা না, ও দেখি দলীয় কথা বলে। আমাদের মাহফিল হুজুর কোন রাজনৈতিক মাহফিল নয়, আখনির মাহফিল, অতএব এখানে কোন রাজনৈতিক কথাবার্তা চলবে না। আল্লাহর আইনের কথা বললে উনি রাজনীতি খোঁজে, এরকম নামদারি মুসলমান আছে না নাই? একটু আগে আপনারাই বলছিলেন আল্লাহর আয়াত অস্বীকার করে না, কিন্তু বুঝেই নাই আল্লাহর আয়াত অস্বীকার করা হয়ে যায়। আল্লাহর দ্বীনকে আল্লাহ পূর্ণ করেছেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলিমুন। ওই বান্দা মনে করছে নামাজ রোজা হজ যাকাত এইটুকুই বোধহয় ইসলাম, ওর অর্থনীতিতে ইসলাম নাই, সমাজ নীতিতে ইসলাম নাই, বিয়ের নীতিতে ইসলাম নাই, ওর দেশ চালানোর ইসলাম নাই, এইগুলো নিয়ে টেনশনও নাই, সেও বলতেছে সব মানি। আছে না না, আগের পার্টিও আছে, পরের পার্টিও আছে, আছে নি ভাই? এটা তো হলো টপ লেভেল, নিচের লেভেলও আছে কতগুলা। আপনার এলাকায় গতকালকে জুমার দিন ছিল, মসজিদ থেকে আযান হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ডাক হইছে, আল্লাহ বলছেন জুমার আযানের ডাক আসলে তোমার জন্য নির্দেশনা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ধান লাগানি বাদ, কাজ কাম বাদ, দোকান খোলা বাদ, মোবাইল চাপা বাদ, তোমার দুনিয়ার সকল ব্যস্ততা বাদ, আল্লাহ জিকিরের দিকে দৌড় লাগাও। আল্লাহ বলছিলেন আসো জিকিরের জন্য, নামাজ তো পরে, আগে আল্লাহ জিকিরের জন্য আসো। কিন্তু কতগুলা মানুষ, ও ভাই বলছেন আমার কিচ্ছু লাগবে না রে ভাই, আপনি বসেন দয়া করে, এইটা 6 মাস ওয়াজ করতেছি, কোথাও ঠান্ডা কোথাও গরম, এইটুক কাশি না হলে তো মুসিবত। আসতে পারে নাই, অনেক লেট করছে, তারপরে কতগুলো আসছে, 1:15 সময়, 1:15 এসব মসজিদে ডাইরেক্ট ঢোকে নাই, আবহাওয়া খারাপ, শীত শীত ভাব, বাইরে রোদ তাপায়, আর হাতের মোবাইল উপরে ঠেলে 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 ঠেলে, নিচে ঠেলে ঠেলে ঠেলে, ডানে ঠেলে বামে ঠেলে, আছে না নাই? ঠেলতে 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 খুতবা শেষ। এরপরে মুয়াজ্জিন সাহেব মসজিদের বিরুদ্ধে কত কামাতিস সালাত, কত কামাতিস সালাত, তখন হুঁশ ফিরছে, নামাজ তো ধরা লাগবে, কিছুর কাটে দৌড়, এক জুতা বাইরে, আরেকটা মসজিদের বারান্দায়, আসেনি না? তারপরেও তো অন্তত পক্ষে নামাজটা পড়ছে, কিন্তু যেই মুসল্লি আল্লাহর ডাকে জুম্মায় সারা দিল, মসজিদ থেকে আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিবে হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় ডাক আসছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন বান্দা আল্লাহর ডাকে জুম্মা পড়লো, আর কোন বান্দা আল্লাহর আয়াত মেনে নিয়ে বাকি নামাজ বাদ দিল, এরকম মুসলমান আমাদের এলাকায় নাই। বুঝে বলেন কিন্তু আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলবেন নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, আল্লাহ তোমার কত আয়াত মানছিলাম, কত মানি নাই, এবার যদি সুযোগ পাই সব মানবো, চান্স পাওয়া যাবে তো ভাই? ফেরেশতার জন্য কিছু যদি বকশিশ নিয়ে যায়, বলে দিবেন কাফনের মধ্যে গোপনে কিছু টাকা ঢুকায় দিও, নতুন নতুন টাকা দিও, ডলার দিও, পাউন্ড দিও, কেউ জানি না জানতে পায়, কাজ হবে নি ভাই। আল্লাহ বলছেন তারা চিৎকার করে বলবো না কুনা মিনাল মুমিনিন, আমাদের ইমানে ঘাটতি ছিল, আল্লাহ এবার ফেরত পাঠাও, আমরা পাক্কা ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলছেন ওই দিন এখনো হয় নাই, ওই আসামি এখনো আমার সামনে দাঁড়ায় নাই। এই মাঠের মধ্যে বসে বসে এই গভীর রাত্রে ঠান্ডাকে উপেক্ষা করে মাটির বিছানা গ্রহণ করে যারা শুনতেছিস, আমি আমার নবীর মাধ্যম দিয়ে জানায় রাখলাম, সাবধান হয়ে যা বাংলা, ঠিকঠাক মতো বদল হয়ে আয়। আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে চাই না, কিন্তু আল্লাহ বলছেন কে শুনে কার কথা। ওই দিন একদল লোক আল্লাহর সামনে চিৎকার করে বলতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন তারা বলবে আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আমার চোখের সামনে আযাব দেখে ফেলছে, আল্লাহ আল্লাহ আমার কানের মধ্যে দিয়ে আযাব শুনে ফেলছে, আল্লাহ ফারজি'না, আয় রব্বুল আমিন আমার একটু ফেরত পাঠাও। কেন ফেরত যেতে চান আল্লাহ তার আগে তাদেরকে বলবেন জাহান্নামের সামনে দাঁড় হয়ে গেছে, আজকের দিনে ফেরত যেতে চাও কেন? আল্লাহ বলে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ আয়াতকে তোমাদের কাছে বোঝানো হয় নাই?
ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যেই রকম হবে এইরকম কথা কি তোমারে কেউ শোনায় নাই? ফেরেশতারা পেছন থেকে বাড়ি লাগাইছে, বল তোদের মধ্যে বল, কিতাব তোদের সামনে বলা হয় নাই, মাহফিলে 31তম হচ্ছে, অনেক মানুষ এই মাহফিলে 31 বছরে আছে, তোমার কাছে আল্লাহর আয়াত জানানো হয় নাই। উপায় নাই, ওই জায়গায় যে গাদ্দারি করবে, তকব্বরি করবে, ফুটানি মারবে, উপায় নাই। বলতে শুরু করবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন, তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। আল্লাহ বলছেন এই হ্যাঁ বলাতে কি যায় আর কি যায় আসে না, ওই দিন কিন্তু আল্লাহর এই বিধান অস্বীকারীদের জন্য আযাব নির্ধারিত হয়ে যাবে। আল্লাহ বলছেন তারা কেন তাহলে আবার আল্লাহর কাছে ফেরত যেতে চাই? আল্লাহ বলছেন তারা যেতে চাই কেবল একটা কারণে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। হে রব্বুল আমিন, একবার খালি সুযোগ পাঠায় দেখো, আগের বার আমরা ভালো কাজ করতে পারি নাই, এবার গেলে না'মাল সালিহা আমরা বাম্পার ভালো কাজ করব। কি করবেন? বাম্পার মানে বোঝেন, একদম বিশাল ভালো কাজ করা করবো। দেখো আল্লাহ, যত অজুহাত থাক নামাজ বাদ দিব না, দুনিয়া একদিক যা একদিক হোক আমি তোমার দিকে চলবো। আল্লাহ বলতেছেন এখন তুমি ফেরাউনের দলের লোক, তুমি পানির নিচে ডুবার সময় বলতেছো আল্লাহ মুসা আর আমি আল্লাহ হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন পেট ভর্তি পানি হয়ে যাওয়ার পরে তখন এখন ঠেলায় পরে নয়, আল্লাহ সুযোগ দিয়ে দিছেন। অতএব আমাদেরকে দুনিয়ায় থাকতে এখন থেকে নেক কাজ করে যাওয়া লাগবে, ঠিক না? এই যে বসে আছি আমরা কালামুল্লাহ শোনার জন্য, আল্লাহর জন্য আমি নামাজের জন্য বের হয়ে যাচ্ছি। 10 বন্ধু মিলে সিদ্ধান্ত নিছে, দোস্তরে মসজিদের আশপাশে তো অনেক ঘুরলাম, নামাজ কালাম পড়লাম, ইমাম সাহেব মসজিদ দেখে, মুয়াজ্জিন দেখে, খাদেম দেখে, কিন্তু আমরা 10 দোস্ত মিলে একটা কাজ করব। কি কাজ? বলে 10 বন্ধু মিলে আগামী বুধবার তোর বাড়ির থেকে তুই একটা ছাতা নিয়ে আসবি, আমার বাড়ির থেকে আমি একটা টয়লেট ঘষা ব্রাশ নিয়ে আসবো, তোর বাড়ির থেকে তুই একটু ডিটারজেন্ট পাউডার আনবি, তোর বাড়ির থেকে অল্প একটু হারপিক তুই নিয়ে আসবি। আমরা সবাই মিলে মসজিদের যে অজুখানাটা দেখা যায় পরিষ্কার, কিন্তু ল্যালপাও হয়ে গেছে, কালো হয়ে গেছে, আয়রন পড়ে গেছে। আমরা সবাই মিলে মসজিদের বাথরুম গুলা ঝকঝকা করে দিব, মসজিদের যেইগুলা ওয়াশরুম আছে ওয়াশরুম গুলা ধুয়ে দিব। আমরা মসজিদের অজুখানাটা 10 বন্ধু মিলে এমন পরিষ্কার করে কিছু ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে দিব। আরেক জুমার মধ্যে গেছি, মসজিদের ওই কার্পেট গুলা কেউ ধোয় না, ওই জায়নামাজ গুলা কড়কড়া হয়ে গেছে, ব্যবহার করতে করতে আমরা 10 বন্ধু মিলে ধুয়ে দিব। মসজিদটা আলো নাই, একটা মিটমিট করে বাতি জ্বলে, মসজিদের সব হোল্ডার গুলাই আমরা সবগুলা মিলে একটা বাতি জ্বালাই, মসজিদটা ঝকঝকা বানায় দিব। পাবলিক মনে করতেছে এইটা আবার কোনো কাজ কিনা। আল্লাহ বলতেছেন বান্দা, ঈমান আনার পরে তুই যত ফরজ দায়িত্ব পালন করিস, এরপরে তুই যখন নেক কাজ খুঁজে খুঁজে কোনটা ভালো কাজ করবি, আল্লাহ বলতেন বান্দা চিন্তা করিস না, জান্নাতের সাথে তোর ফেসের কন্টাক্ট তত বেশি মিলে যাবে। খালি জান্নাতের সামনে দাঁড়াবি, জান্নাত তোরে চিনে ফেলবে, ফুটিয়া পাবা বুহা, জান্নাতের দরজা খুলতে তোর জন্য দেরি হবে না। বান্দা ফরজ নামাজ পড়ে ধাপ করে উঠে চলে যেতে পারে, মনকে বুঝ দিয়ে রাখতে উঠবো না আমি। আমার নামাজের পরে কতগুলো ওজিফা আছে, কয় মিনিট লাগে আমার? আমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। আমার যদি মুখস্থ থাকে প্রত্যেক ফরজ নামাজের পরে আমি অন্তত পক্ষে একবার আয়াতুল কুরসি পড়ি, ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমার নবী বলতেন এইটা যদি ফজরের পরে পড়িস, ও আমার উম্মত জেনে রাখ, ওই দিনের বেলা সূর্য অস্ত যাওয়ার আগে যদি তোর হায়াত শেষ হয়ে যায়, তোর আর মৃত্যু এর মধ্যে
মধ্যে কেবল বাধা হচ্ছে জান্নাতে যাওয়া, মৃত্যু হবে আর তুই জান্নাতে যাবি। আর যদি মাগরিবের পরে পড়িস ওই রাত্রে বেলা তুই মারা গেছিস সূর্য উদয়ের আগে, তোর আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে একমাত্র মৃত্যু। তোর মৃত্যুর সাথে আল্লাহ জান্নাত দিবে। বান্দা চিন্তা করছে দুনিয়ার জীবন আমার একমাত্র জীবন নয়, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। ওই দিন যাওয়ার পরে যদি বলি ফারজি'না আমাল সালিহা, ফেরত পাঠাও আল্লাহ, ঠিকঠাক কাজ করে আসতে পারি নাই, ফেরত আসা যাবে না। রব্বুল আমিন এখন থেকে আমি একটু ভালো কাজ করার চেষ্টা করি। বান্দা যখন খুঁজে খুঁজে ভালো কাজ করতে শুরু করবে, আল্লাহ বলতেন ওই নেক কাজ হচ্ছে তার জন্য আলো, আর আমার জান্নাত তার জন্য আলো। তার ফেসটা জান্নাত তত বেশি চিনে ফেলবে, জান্নাতের সামনে দাঁড়াতে দেরি, দরজা খুলতে দেরি হবে না। তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় এই শ্রেণীর আসামি তিনটা কথা বলবে, আয়াত ঠিক মতো মানি নাই, ঈমান ঠিক মতো পূর্ণ করি নাই, আর বলবে আল্লাহ one more time, give me one more time, I want to back in বাংলাদেশ মৌলভীবাজার। আল্লাহ যাওয়ার পরে আমি কিছু ভালো কাজ করবো। আল্লাহ বলো ফেরেশতা দিয়া লাগা, 2 দফা পিটন, ডবল পিটন লাগা। বদমাইশ, তোর দিন ছিল, সুযোগ ছিল, আর তুমি তখন তামাশা মারছো, তখন তুমি আড্ডা গুলটা মারছো, তখন তুমি বদনামি করছো, আর এখন বলতে তো সময় চাই আল্লাহ দুনিয়ায় ফেরত যাওয়ার, আজকের কোনো সুযোগ নাই। তাহলে আমরা প্রথম আসামির দপ্তর থেকে নাম কাটাতে চাই। আমরা বুঝি বা না বুঝি, মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহর বিধান শ্রেষ্ঠ বিধান, এটা আপনাকে মেনে নিতে হবে, ঠিক না? কবে দিন ইসলাম কায়েম হবে, কবে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আসবে, আমার চেষ্টা থাকবে, কিন্তু এটা নিয়ে আমার কোনো টেনশন না। আমি বিশ্বাস করি ওটাই শ্রেষ্ঠ, ওটাই আমার মুক্তি দিবে, ঠিক না? আর তুমি যা মাথা তাই করো গা, তুমি নামাজ কালাম ঠিকই পড়াও আর দৌড়াও অন্যদিকে, আসেনি ভাই? চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরেরটা বাংলাদেশের কোন মসজিদে জামাতে এক ওয়াক্ত আছে না? এর পিছে তুমি আবার স্লোগান দাও মুসলমানের সন্তান, ব্যাককল কোথাকার। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে এক দলের বর্ণনা গেল, আমরা এই দলে থাকতে চাই না। এই 3 বিষয় আমরা ক্লিয়ার থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে তো ইনশাল্লাহ? তরুণ যুবকেরা খুঁজে খুঁজে নেক আমল করতে হবে বাবা, খুঁজে 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 বাবা। এই যৌবন বয়সের নেক আমল আল্লাহ পছন্দ করে। এই যে যেগুলো মুরব্বী আছে না, দাড়ি পাইকে গেছে, বাড়ির থেকে চাষিরা বলে যাও তো যাও, এত গোয়া খাওয়া খায়, এত সুপারি খাওয়া খায়, মসজিদে যাও, যাও মসজিদে পড়ে থাকো, এটা কাম কি তোমার বাড়ি, ঠিক কিনা? বাড়ি পছন্দ করে না ওই লোকের, খালি বেশি কথা বলে, পটর 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 করে, এই ব্যাপারে বেকায়দায় করে মসজিদে আসে। আর আমার কত যৌবনের তাড়না আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ঘুরতে পারি, বেড়াতে পারি, রক্তের গরম আছে। আমার মসজিদে যাওয়া নিরেট আল্লাহর জন্য, ওই চাষা বেকায়দায় পড়ে গেছে, ঠিক কিনা? বাড়ি যে করবে কি, কতক্ষণ বাড়ি থাকা যায়, ওই জন্য আসরে পরে মসজিদে বসে আছে। আর আমি বসে আছি কেন? আমার ঘোরার জায়গা ছিল, খেলার জায়গা ছিল, ফুর্তি মারার জায়গা ছিল, তারপরে আমি নফল 2 রাকাত নামাজ পড়ছি, সুন্নাত পড়ছি, তারপরে জামাতে চলে আসছি। আল্লাহ বলছেন ওইটা হচ্ছে আশা, ঠিক না? ওই মুরব্বীদের মধ্যে থেকে ইসলাম কবুল করছেন খুব কম লোক। ওই মুরব্বী যারা কবুল করছে মক্কা বিজয়ের পর, তারা এরপরে বিজয় দেখে ঈমান আনছে। আর তরুণরা, ইয়াংরা সবগুলো আল্লাহর নবীর প্রতি আগে ঈমান আনছে, ঠিক না? আমরা সেই পার্টির লোক। অতএব তরুণরা, ইয়াংরা কতদিন উল্টা পাল্টা ঘুরবা ভাই, কতদিন আলগামে মারবা? একটুখানি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আমরা যেন প্রথম দলের আসামির মধ্যে অন্তর্ভুক্ত না হয়। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এবার চলেন 2 নম্বরে। আল্লাহ বলছেন নবী একদল লোক কিয়ামতের ময়দানে উঠতে শুরু করবে, আর তাদেরকে কোন আসামিতে তারা গ্রেফতার হবে আপনাকে নবী আমি জানাই রাখি। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন একদল লোক দেখে বেরোবে, তাদের সামনে আল্লাহর আযাব হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন তারা বুঝতে পারবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু,
যা যা পাঠায় আসছিল সবগুলা হাতের সামনে হাজির হয়ে গেছে যুবকেরা, তরুণেরা। ভালো করে খেয়াল করো, এখানে যারা যারা মোবাইল ব্যবহার করেন না তারা তারা হাত তোলেন। মোবাইল নাই আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ 2 বান্দা পাওয়া গেছে, হাত নামান। মাশাআল্লাহ, অনেক বান্দাই আছে, কিন্তু বেশিরভাগ ভাই আমরা মোবাইল ব্যবহার করি, ঠিক কিনা? এর মধ্যে অনেকে আছে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, আছে না নাই? আপনাকে কোম্পানির থেকে অফার দিছে, কথাটা ঠান্ডা মাথায় বোঝেন। কোম্পানি বলছে 110 টাকা যদি তোমার মোবাইলে থাকে আর এই নাম্বারে যদি তুমি এইটা পাঠাও, তাহলে 1 মাস মেয়াদি 30 জিবি তোমাকে ইন্টারনেট দেওয়া হবে। যারা তরুণ ইয়াং আছো বলো তো ভাই, 110 টাকায় 30 জিবি ইন্টারনেট, আবার 1 মাস মেয়াদ, অফারটা খারাপ না ভালো? কথা বললেন না যে? ওই ছেলে মোবাইলে চেক করছে কত টাকা আছে রে, দেখি তো। 24 ঘন্টার মধ্যে মাত্র অফার নিয়ে নেই। ক্লিক করে হ্যাশট্যাগ শেষ আপে বাটন চাপার পরে দেখে 109 টাকা 90 পয়সা। লাগবে কত? কিও ভাই, কথা কোন কেন ভাই? বুঝলাম না তো। শর্ট কয় পয়সা? শর্ট কয় পয়সা? এই মোবাইলের সিম ব্যবহার করছে বিগত 4 বছর, আগামীতে ওইটা ব্যবহার করবে, হাজার হাজার টাকা খরচ করে ফেলছে। চিন্তা করছে আমি কি সিম এখনই বাদ দিব নাকি? 10 পয়সা মাত্র শর্ট, তাতে কিছু যায় আসে না। সাথে সাথে যেই নাম্বারে পাঠানো লাগবে ওই নাম্বারে পাঠায় দিছে, মেসেজ দিছে 30 জিবি ইন্টারনেট দিবে, 1 মাস মেয়াদ, 10 পয়সা শর্ট, তাতে কি মারছে? 10 সেকেন্ডের মধ্যে সাথে সাথে তার মোবাইলে রিপ্লাই আসে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ইউ উইল ট্রাই এগেন। কিও ভাই, 10 পয়সা আপনার শর্ট, অথচ আপনাকে বলতেছে আপনার নাকি সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই। কেইসা ব্যাককলের ব্যাককল? আপনি বলতেছেন এত বড় বেঈমান হতে পারে নাকি? হাজার হাজার টাকা খরচ করলাম, আবার সামনেও ব্যবহার করবো, 10 পয়সা নাই জন্য আমাকে অফার দিচ্ছে না। দুনিয়ায় 10 পয়সা না থাকলে আপনার ব্যালেন্স নাই বলে। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে উঠতে শুরু করবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যা করে আসছিল সবগুলা তার সামনে হাজির হয়ে গেছে। দেখে তো বুকের মধ্যে পানি নাই, ঘাবড়ায় গেছে। একসাথে এবার চিৎকার করে বলতে শুরু করছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে শুরু করবে, হায় হায় আফসোস রে, আমরা যদি মাটি হয়ে যেতাম। মাটি হতে চাও কেন? নবীজি ব্যাখ্যা করছেন, এত কিছু থাকতে মাটি হতে চাও কেন? আল্লাহ সৃষ্টি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, বলতে হবে আমি বুঝানোর জন্য বলছি যাতে মাথার মধ্যে ঢুকে। ক্ষণস্থায়ী কি? আপনার বাড়িতে একটা মুরগি ডিম দিয়েছিল, ওই মুরগির ডিম দিয়ে আপনার মা মুরগির নিচে বসাইছিল, 17 দিন পরে বাচ্চা ফুটছিল, বাচ্চা বড় হয়ে গেছিল। বাড়িতে একদিন মেহমান আসছে, আপনার মা বলছে মুরগিটা ধর, আপনি ধরছেন, আপনার সামনে জবাই করে দিছে, ওইটা আবার রান্না করে খাওয়াই দিছে, আপনার সামনে মুরগি হলো, আপনি জবাই করলেন, শেষ হয়ে গেল। এরকম হয় কি হয় না? এটা আল্লাহরই সৃষ্টি, কিন্তু ক্ষণস্থায়ী। ওটার সৃষ্টি আল্লাহর হুকুমে শেষ হয়ে গেছে, আপনি দেখছেন। কিন্তু আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে, ওইটা হচ্ছে ওই আসমান, ওই চাঁদ, ওই সূর্য। আল্লাহ সৃষ্টি করছেন, শেষও হবে, কিন্তু সৃষ্টিও দেখি নাই, শেষ কবে হবে তাও জানি না, ঠিক কিনা? আর একটা সৃষ্টি আছে চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আরওয়াতে আপনার আমার জন্য রূহ ফুৎকার দিয়ে দিলেন। এরপরে বাইনা সুলবি ওয়াত তারাইব, বাপ মায়ের পিছন দিক দিয়া আল্লাহ মায়ের গর্ভ দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন। এরপরে মৃত্যু নামক যানবাহন পাঠায় পরকালে নিলেন। এরপরে পরকালে আবার ওই দেহের সাথে ওই রূহকে মিলালেন, মিলানোর পরে বিচারে দাঁড় করালেন। এরপরে চিরস্থায়ী জান্নাত বা জাহান্নামে পাঠালেন। আল্লাহ ওই সৃষ্টি করেছেন, ওইটার শেষ কবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? ওরা বলবে
ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমরা যদি মাটি হতাম কেন বলে। আল্লাহ বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুকে হাজির করবেন। এই যে দুইটা ভেড়া উঠছে, একটা ভেড়ার মাথার মধ্যে শিং উঠছিল দুম্বা, ও দুনিয়ার বুকে যেটা শিং উঠানোর ইচ্ছা মতো গুতাইছিল, খেতে দিবে না ওকে, খালি গুতাই ধরাইছে। আল্লাহ দুইজনকে দাঁড় করাই, যেটা শিং ছিল না শিং উঠাই দিতেন, এবার ওইটা গুতা দিছে, দিয়ে দিয়ে আল্লাহ বলতেন হিসাব বরাবর, এখন সবগুলা মাটি হয়ে যাও। যেই না দেখছে বা বাবা গুতা দিয়ে বরাবর করে আল্লাহ তো মাটি বানাই দিলেন, কিন্তু আমার আমল নামা তো আমার মাটি না হলে বাঁচাবে না। ভয়ঙ্কর আমল নামা আমার সামনে, ওরা চিৎকার করে বলবে আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতাম। আল্লাহ বলছেন যারা এই কথা বলবে সাবধান হয়ে যাও। ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথার আসামি যেদিন আল্লাহর সামনে আসবে, রব্বুল আমিন এমন আযাব দেওয়া দিবেন, এমন ভাবে তাদেরকে বাঁধবেন, আল্লাহর এই বাঁধার মতো আর কেউ কোনোদিন বান্ধন দেখে নাই। আল্লাহ কেন বললেন তাদেরকে এই বাঁধা বাঁধবেন? আল্লাহ বলছেন তোরা জানতি তোর হিসাব আমার সামনে হবে, কিন্তু দুনিয়ায় থেকে ফুটানি মেরে চলছিলি, রাখ তো রাখ। আমার জীবন আমার স্টাইল মতো চলাবো, আমার চুল আমার মতো কাটবো, আমার প্যান্ট আমার মতো পরবো, আমার বাপ থাকে ইংল্যান্ড, আমার বাপ থাকে আমেরিকা, আমার বাপ থাকে দুবাই, বিদেশি পয়সা আছে, আমার জীবন আমার মতো চলাবো নাকি তোমার ইচ্ছায় চলাবো? এইরকম মরদ আছে না? আসলে ভাই হুজুর দেখলে জিও জিও করো, কিন্তু তোমার খসলত কিন্তু ভালো না। মানুষ কিন্তু পিছনে বলে কথা, সামনে বলে না। সবাই বলে আস্তা বেয়াদব। তোমার চুলের গেটআপ দেখে, তোমার সেটআপ দেখে, তোমার চলাফেরা দেখে, তোমার আদব আখলাক দেখে মানুষ সামনে বলতে পারে না, কিন্তু পিছনে বলে এটা বেয়াদব, ঠিক না? আল্লাহ বলছেন এই সাবান্দা বানবো, ওই দিন তুমি টের পাবা। কথা হচ্ছে আযাব তো সকলকে দিবেন আল্লাহ যদি আসামি হয়, কিন্তু আল্লাহ কেন বললেন এমন বাধা বাঁধবেন, এমন আযাব দিবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। সাবধান, এই যে আমার দিকে তাকান, ঘুমাই যায় না। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। কেউ ঘুমায় না? আমি দেখছি দুজন ঘুমাইছে। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহর একদল বান্দাকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, হ্যাঁ রে গাছ ডান হাতে আমলনামা নিয়ে নে। ওই বান্দা ডান হাতে আমলনামা পেয়ে যাবে। খাওয়ার পরে বান্দা খুশি হয়ে যাবে। ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকে আয় বান্দা, এত খুশি হোস না, আরো খুশি বাকি আছে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে তোদের জন্য সালাম। ফেরেশতারা এদেরকে ডাক দে জান্নাতের দিকে নিয়ে যাও। ওই সময় আরেক দল লোক ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। যেই না বাম হাতে আমলনামা দেওয়া হবে, আপনি মনে করছেন ডাক দেওয়া হবে আর বলা হবে নাও নাও বাম হাতে আমলনামা নাও। না না না, আমার নবী বলছেন, আল্লাহ আমাকে ওহী করে জানাইছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, বাম হাতে আমলনামা মানে ডাক দেওয়া আমলনামা দেওয়া নয়। আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন, হাতটা হাসকা টান দিয়ে ধরবে, পেছন দিক থেকে ঢুকায় দিবে, কলিজা ভেদ করে হাত সামনে বের করে দিবে। না কলিজা ভেদ করে হাত আসবে। আল্লাহ বলছেন আযাব তো অনেক পরে, জাহান্নাম তো অনেক পরে, কিন্তু যেই না সামনে দিকে আসবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওরা চিৎকার করে তিনটা কথা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যা শাস্তি দাও দাও আল্লাহ, আমাদের যদি হিসাব না হতো, আমাদের যদি কিতাব দেওয়া না হতো, আমাদের মৃত্যু যেটা দিয়েছিল আল্লাহ, আমাদের মৃত্যু দিয়ে যদি আমাদের সব শেষ হয়ে যেত।
আল্লাহ বলছেন একটাও কথা শোনা হবে না, মৃত্যুকে তো জবাই করে দেওয়া হয়েছে, আর মৃত্যু নাই। তুমি কিতাব চাও না, না চাইলেই হবে নাকি? তুমি হিসাব চাও না, আজকের দিবসের নামই তো হিসাবের দিবস। আল্লাহ বলছেন তোর ব্যাপারে দুনিয়ায় আমি তোকে বলা বলে রাখছিলাম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিবস তার সামনে, কিন্তু সে এমন গাফেল, এইটাকে আমলেই নেই নাই। আল্লাহ বলছেন ওই দিন ওই মানুষ তাহলে আটকালো কিসে? আটকাইছে দুনিয়ায় থাকতে, পরকালে কি পাঠাইছে হিসাব করে না, ঠিক না? হিসাব করে নাই, দেদারসে জীবন চালাই দিছে। আমি মুখ আছে, আমার মুখ, আমি মিথ্যা কথা বলতেই পারি, ঠিক না? আমার দোকান, আমি যেমনি ইচ্ছা তেমনি ব্যবসা করতে পারি, চেনা নাই জানা নাই, হালাল মাল হারাম করে বিক্রি করে। চাচা নিয়ে যান, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, আছে না? না, বাপদাদার জন্মে দেখে নাই হালাল মাল বিক্রির সাথে হারাম বানাই ফেলছে, ঠিক কিনা? তুমি আমার বোনের কাস্টমার, ঠিক কিনা? ও জানে ওটা 2 নম্বর মাল, কিন্তু বলে আমি 1 নম্বর ছাড়া বেশি না, আছে না? নাই, ধোকায় পড়ে মানুষজন সব হারাই গেছে। প্রিয় ভাইরা, আহারে কত বড় বিপদ মুরব্বী। ও চাচা, আটকায় যাইতে পারেন? আপনার জমির আল যে কাটছিলেন একটু বাড়ায়, মনে আছে না? কোদাল দিয়ে কোপায়া একটুখানি 4 আঙ্গুল যে ঠেলে আগাইছিলেন, কেউ তো দেখে নাই। হিসাব তো রহমানের কাছে লেখা হয়ে গেছে, আছে না? ব্যাপারটা কি চাচা? আপনার আব্বা বলে গেছিল যে বাজান আমি মারা গেলাম, ছেলে মেয়ের মধ্যে তোর ভাই বোনের মধ্যে ইনসাফ মতো জমি দিয়ে দে। আপনি না 2 বার হজ করলেন, উমরা করলেন, কিন্তু বোনের জমিতে ঠিক মতো দিলেন না, ধোকা দিয়া বোনের ফাঁকি দেওয়ার জমি দিয়ে দিলেন, আছে না? নাই। এক বেটা বিদেশে গেছে, সে টাকা পাঠায়, আর আপনি ইচ্ছা মতো সকল সন্তানের মধ্যে বন্টন করা থেকে শুরু করে যত ধরনের ব্যয় করা যায় বাপ হিসাবে আপনি করেন, আর চিন্তা করেন বাপ হিসাবে এটা আমার অধিকার। আল্লাহর কাছে যাওয়ার পরে ঠেলা টের পাওয়া যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা একটু হিসাব করে এসো, তুমি আগামীর জন্য কি পাঠাচ্ছ। আপনার সন্তানের ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করেন। আমিও চিন্তা করলাম যা কামাই করে সব খেয়ে ফেলবো, কয়টা টাকা রাখা লাগে রে বাবা, একটু জমি করা লাগে রে বাবা, কতদিন আর টিনের বাড়িতে থাকবো, একটু ছাদ দেওয়া লাগে রে বাবা, 2 কানি জমি একটু মাঠে কিনা লাগে রে বাবা। সব বুঝলাম, খালি বুঝলাম না যে মরার পরে ওই পারেও তো কিছু ব্যালেন্স লাগবে, ওইটার জন্য আমার ব্যালেন্স কোথায়? এইদিকে আমার কোনো খেয়াল নাই, ড্যাম কেয়ার জীবন, ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আসামি আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পর তারা আটকায় যাবে। অতএব আমাদেরকে এই তালিকার থেকে বের হতে হবে। আমরা আল্লাহর কাছে আজকের থেকে শপথ করব, হিসাব কিতাব করে জীবন চালাবো। রাজি তো ইনশাআল্লাহ? আমার মুখ আমার নয়, আমার চোখ আমার নয়, আমার কান আমার নয়। আমি যা ইচ্ছা তাই দেখতে পারলে তো আমি কুত্তার ছাগল হয়ে গেলাম। আমি যা ইচ্ছা তাই দেখতে পারবো না, আল্লাহর নির্দেশ পালন করবো জন্যই তো আমি মানুষ, ঠিক না ভাই? জীবনে কোন গরুকে দেখছেন চশমা পরাইছে? দেখছেন আপনারা? হ্যাঁ, দেখেন নাই না? তাহলে মানুষেরই চশমা পরা লাগে। আল্লাহ বিবেকটা মানুষকে দান করছেন। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের থেকে আলাদা করছেন। মানুষ সামাজিক জীব। বলেন তো সামাজিক জীবের সংজ্ঞা কি? বলতে পারবে কেউ? ইয়াংরা, সামাজিক জীব মানে যারা একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই নির্ভরশীল যারা, তারাই কেবল সামাজিক জীব। আপনাদের এলাকায় কোন কুত্তার জীবনে চিন্তা করা লাগছে যে ও প্লাস্টিকের প্লেটে খাবে না চীনামাটিতে খাবে? না, অনেকদিন প্লাস্টিক আর চীনামাটি খাইছে, এবার আমরা সুন্দর একটা মেলা মাইনে খাবো। ছোটবেলা ওরা কাঁসার প্লেটে খাওয়াবে কুত্তার মা, চিন্তা করতে কুত্তার বাচ্চার জন্য অনেকে চিন্তাই নাই। একমাত্র চিন্তা যার করা লাগবে এটা মানুষ। চিন্তা করে কিন্তু সে আবার করতে পারে না। আমি নিয়ত করছি আমার বাচ্চা হওয়ার পর সুন্দর কাঁসার প্লেট গিফট করবো, আমি তো কাঁসার জিনিস গড়াতে পারি না। তাহলে যেই লোক গড়াতে পারে তার কাছে আমার যাওয়া লাগবে, ঠিক না? আবার যেই লোক কাঁসার জিনিস গড়াচ্ছে, ও তো টাকা পাইলো, ওই টাকা দিয়ে তার চাল ডাল বানানো লাগবে। ও তো জমি আবাদ করতে জানে না, ও আবার কৃষকের কাছে যাবে, কৃষক আবার যাবে ওই দোকানদারের কাছে, দোকানদার যাবে কাপড়ওয়ালার কাছে, কাপড়ওয়ালা যাবে সুতাওয়ালার কাছে, সুতাওয়ালা যাবে তুলা চাষির কাছে। এই যে সার্কেল, এটাই মানুষ। এই জন্য মানুষ সামাজিক জীব, বাকি কুত্তা গরু ছাগল সামাজিক জীব নয়, ঠিক না? কিন্তু আমরা যে কাম কাজ করতেছি কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে আমরা, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
বান্দা, ভবিষ্যতের জন্য কি করতেছো তুমি হিসাব করে দাও। কত কুত্তা রাস্তায় মরে গেল গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার ইস ইস 2 বার করে, শেষ সব শেষ, আর হিসাব শেষ। কিন্তু একটা মানুষ, তার জীবনের দাম আছে, তার এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইটা যেমন তেমন জন্য নয়। এই জন্য একটু হিসাব করা লাগবে ভাইরা, আমার তরুণ, আমার যুবকরা, যে যা ইচ্ছা তাই। কতদিন আমার চোখ আমার, আমার কান আমার, আমার দিল আমার, আমার ঘুম আমার, আমি আমার ইচ্ছা মতো সব ঘুমাবো কেমনে? আমি তো আমার ইচ্ছায় ঘুমাতে পারি না। আল্লাহ যখন উঠতে বলছেন তখন উঠা লাগবে। কি কথা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য এই আসামিটা আমাদের থাকা চলবে না। ওই দিন যাওয়ার পর আল্লাহ দেখে ফেলাইছি, আজকে বিপদ, আল্লাহ মানে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু আর হবে না। সর্বশেষ আজকের পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে উঠবে, ঠান্ডা মাথায় বসে চিৎকার করে তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, আমরা আজকে আটকায় গেছি, আল্লাহ বড় বিপদে পড়ে গেছি। কেন বিপদে পড়ছিস? ওরা বলতে শুরু করবে, আল্লাহ লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি বাংলা একটা বানান করব, আপনাদের উচ্চারণ করা লাগবে, পারবেন? যদি বাংলা বানান জানা থাকে, সিলেটের মৌলিক সাথে মিল থাকে, তাহলে উচ্চারণ করেন। ফয়ের অশ্বকারে ফু, লয়াকারে লা, আর দুনতান্ন, উচ্চারণ কি হয় নাই? সবাই পারে না, আরেকবার বলি, ফয়ের অশ্বকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন, উচ্চারণ কি? আল্লাহ বলছেন তারা চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, আমি যদি ফুলান রে বন্ধু না বানাতাম তাহলে বেঁচে যেতাম। আপনাদের কারো ফুলান নামে বন্ধু আছে? বাইসে গেছেন আপনারা, যাক আল্লাহ, আমাদের এই কেসের মধ্যে আমি নাই। এই ফুলান মানে কোন বাংলা ফুলান না, এই ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? আল্লাহ, আমি যদি উমুক রে বন্ধু না বানাইতাম বেঁচে যেতাম। এই উমুকের দোষ কি রে? কি জন্য উমুকের তুই দোষ দিচ্ছিস আজকে, আর চিৎকার করে বুকের মধ্যে বাড়ি দিচ্ছিস? হায় আফসোস, হায় আফসোস। তোর বন্ধু কি করছিল তোরে? শীতের দিন জ্যাকেট ট্যাকেট পরা অবস্থা লাথায় তোরে একটু পুকুরে নামাইছিল। তোর কি পাকা ধান মই দিয়ে দিছিল? কি ক্ষতি তোর করছে বল? আল্লাহ, ক্ষতি তো এত দূর না, কিন্তু আমার ছোট্ট একটা ক্ষতি করছিল। বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি। ও আমার আল্লাহ, আমার ওই বন্ধু আমার এমন ক্ষতি করছে যেই ক্ষতির কাফারা আর হবে না। লাকাদ আদাল্লানি আনি যিকরি, আল্লাহ আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, তোমার দিন চিনেই ফেলছিলাম, তোমার রাস্তায় চলতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু কি করছে আল্লাহ জানো? লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ তোমার রাস্তা থেকে আমারে গাফেল বানায় দিয়েছিল। কেমনে? দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনার এলাকার সাথে মেলে নাকি। আসরের নামাজে এক বন্ধু জামাত পড়ার জন্য যাচ্ছে, বিকাল বাজে 4টা, জামাত আর 1 মিনিট বাকি। পেছন থেকে এক বন্ধু এসে মোটরসাইকেলে হরেন দিয়েছে, পিপ পিপ। কে রে দোস্ত তুই? বলছে বাইক দেখ, ইয়ামাহা এফজেডএস, নতুন ভার্সন, কার বড় ভাইয়ের। আধা ঘন্টার জন্য দিছি, পিছনে উঠ। মৌলভীবাজার শ্রীমঙ্গল রাস্তায় 100 পিক আপ রোড। দোস্ত 4টা বাজে আর 1 মিনিট মাত্র জামাতের আছে, জামাতটা পরেই উঠবো। রাত তোর জামাত, আজকে বাইক পাইছি কালকে পাওয়া যাবে না। আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই কি আবার একাই বন্ধু নাকি? না উঠলে না উঠ, আরেক বন্ধুকে নিয়ে যাবো। কনফিউশনের মধ্যে পড়ে গেছে। কথা তো ঠিক, পরেও তো নামাজ পড়া যাবে, আসরের নামাজ তো প্রত্যেক দিন। আমি না উঠলে যদি বন্ধুত্ব দুর্বল হয়ে যায়। নানান কল্পনার মধ্যে আল্লাহ বলছে, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা,
শয়তান ভিতর থেকে উস্কায় দিছে, ঠিক আছে ওঠ, উঠে গেছে। একদিন বেনামাজির সাথে ঘুরছে, 2 দিন ঘুরছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে মিস করছে, করতে করতে তার সার্কেল বড় হয়ে গেছে। যেই বাড়ি নামাজি, যেই বাপ নামাজি, মা নামাজি, ওই ছেলেও ছোটবেলায় নামাজ পড়ছে। এখন বন্ধুর খপ্পরে পড়ে নামাজি বন্ধু বেনামাজি হয়েছে। এরকম নজির আছে না? না আছে না? আমার তো ভাই সাই আছে গো। ক্যারাম বোর্ড খেলে বন্ধুর সাথে, পাশেই মসজিদের আজান হয়ে যায়, ওদিকে তাকায় না। মসজিদের ঘাটলার থেকে উযু করে যায়, মসজিদের পুকুর পরে আড্ডা মারে, একামতের শব্দ শোনা যায়, কিন্তু মসজিদে ঢোকে না। মসজিদের পাশে ধান লাগায়, মসজিদের পাশে আবাদ করে, ক্ষেত করে, মসজিদের জামাতে হাজির হয় না। অথচ বাপ নামাজি, মা নামাজি, দাদা নামাজি, ওই বাড়ি নামাজির বাড়ি ছিল, এখন বেনামাজি আছে না নাই? বুঝে উত্তর দিয়েন, আছে না নাই? এই সিগারেট খাও কেন? তুমি বলছো আমি খাই না, কিন্তু তোর দোস্ত যে খাই, খাইলে খাক, কিন্তু আমি খাই, ঘুরি সব সাথে, কিন্তু খাই না। একদিন খাই না, 2 দিন খাই না, 10 দিন যাওয়ার পরে সিগারেট ধরানোর পরে ওই বন্ধুই বলছে তোর পরে কিন্তু ফার্স্ট কল। ওর পরে উনি বিড়ি টান দিছে, 1 দিন 2 দিন করতে করতে বিড়ি খর। ঈদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে, আপনাদের এলাকায় আছে কিনা, মাঝে মাঝে বাচ্চা কাচ্চারা পিকনিক পার্টি বানায়, আছে নাকি? এরকম করে সামিয়ানা দিয়ে ঘেরাও দেয়, মধ্যে ডেক বক্স নিয়ে আসে, নিয়ে আসার পরে সন্ধ্যার পরের থেকে হিন্দি গান, ইংলিশ গান, এলাকা গাপায়া কাঁপায়া। আছে না? এক বন্ধু বলছে তো তার বিড়ি খায় তো দম আছে না। আমারই গীতা গল্প শুধু অপেক্ষা করে যে সিগারেট দিলাম, ভিতরের মাল খালা ঠোকা দিয়ে ভিতরের মাল খালাইছে। উনি চলে গেছে এক কানে জায়গা মতো, যাওয়ার পরে একটা পুড়িয়া নিয়ে আসছি, ওটা খোলার পরে কুচকুচ 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 করে কাটছে, কাটার পরে ঠেলে 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 সিগারেটের মধ্যে ধরায়, বলছে দে, টান দে। এবার এক টান দিয়ে বলছে, এক টানে যেমন তেমন 2টা মেতে রাজা, মৌলভীবাজার অঞ্চলে উহার নাম। যেই বন্ধু আগে খারাপের সাথে মিশত না, ওই বন্ধু বিড়ি করে সাথে ঘুরতে ঘুরতে নেশাখোর হয়েছে। এখন মাথা ব্যথা হয়েছে পরিবারের জন্য, এলাকার জন্য। মুখে হাত দিয়ে বলেন, আপনার এলাকায় আমার এলাকায় এরকম নজির আছে না? না। বাচ্চাকে বিদেশ আর চিন্তা করে কার জন্য কামাই করতেছি, ছেলে গেছে বই খেয়া, আছে না? না। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাই জানি, হেদায়েত পেয়ে গেছিল, মায়ের পেটের থেকে ডিম পাইছে, ওরে ঈমান আনা লাগে না, ইসলাম অর্জন আল্লাহর নবীর মতো দাওয়াত দিয়ে আনা লাগে না। ও মায়ের পেটের থেকে ইসলাম নিয়ে আসছে, দিনদার পরিবারে আসছে, কিন্তু খারাপ সংস্পর্শে থাকার কারণে ও বাতিল হয়ে গেছে, আল্লাহর দিক থেকে দূরে চলে গেছে, নানান দল পার্টিতে যোগদান করে ওই ব্যক্তি নিজের ব্যক্তিত্ব হারায় ফেলছে, আল্লাহর দলকে চিনতে পারে না। এরকম আছে না নাই? আল্লাহ বলছেন ওই মানুষগুলো ওই দিন কিন্তু আটকায় যাবে। আমার মুরব্বীরা চিন্তা করতে গেলে সব যুবকদের ব্যাপার, আমরা মুরব্বীরা বেঁচে গেলাম, তাই তো না? আপনি আসরের নামাজের পরে চায়ের দোকানে বসেন বাবা, চায়ের দোকানে বসার পরে যে আপনি ডানে যাকে নিছেন ওইটা হচ্ছে গিবত কমিটির সেক্রেটারি, বামেরটা হচ্ছে সহ সভাপতি, আর উনি হচ্ছে ক্যাশিয়ার। সভাপতি সাহেব আজকে আসতে পারে নাই। ডানেরটা আলাপ পাঠতে পাঠতে বলতেছে, জানিস নাকি ওই পাড়া, আমাদের পিছনের যে পাড়া আছে, দুলাল মিয়া যেটা বিদেশ গেছে, কেবল ওর বউ তো বাড়ি, ওর খবর শুনছি। কার বউ কি করছে না করছে মুরব্বী তাও দেয়। বামের জন বলতেছে রাত তুই দুলাল আর প্রবাসীর গল্প, আমাদের মসজিদের ইমাম সাহেব 12 বছর ধরে আছে, 2টা দোষ বাইর করছি, আজকে শোন তাহলে। এই যে ইমাম সাহেবের দোষ চর্চা শুরু হয়ে গেছে, মুখের দোষ চর্চা শুরু হয়ে গেছে। সত্য এই দোষটা থাকতে পারে, কিন্তু ব্যক্তির অনুপস্থিতিতে আপনি যেটা বলতেছেন ওইটার নাম হচ্ছে গীবত। আপনি পরিবারের মধ্যে বলছেন আর মিথ্যা হলে তো তহমত। আল্লাহ বলতেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খাবে না, তার থেকে বড় খাও। 2 জন তাওয়ার মধ্যে একজন চুপচাপ। অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেনি না?
এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না। আল্লামা পুর কথা ঠিক, উনি কি বাদ থাকলো তাহলে? মুরব্বী আপনার আমল নামাজে আপনি এরকম কতগুলা খবিস মার্কা মুরব্বীর সাথে দোস্তালি পাকায়া চলাফেরা করে শেষ হয়ে গেছেন। আপনি বোঝেনি নাই। আপনারে উনি বুঝাইছে তুই কি দেখছিস নাকি পুরা দেশ? আমি দেখছি অনেক আগেরটা। এই কথা বলে টলে আপনাকে সুন্দর করে ভাগায় নিয়ে আল্লাহর পক্ষের থেকে ভিন্ন দিকে টাইনে নিয়ে যায়। এরকম বন্ধু দ্বারা প্রভাবিত হওয়া লোক আছে না নাই? দুই মহিলা এক জায়গায় হলে 3 নম্বর মহিলার আলাপ করাই লাগবে। আপনার দিকে আছে নাকি ভাই? নাই সিলেটের দিকে নাই, মৌলবাজার আন্দাজে। মহিলা বলতেছে আর বলিস না বুবু, যে জায়গায় তুমি কসমেটিক্স এর দোকান, দোকানদার না ফেরেশতা, কি ভালো ব্যবহার। যেই সিএনজিতে উঠছিলাম, ওরে আল্লাহ, সিএনজি আলা হলে হবে কি, এত সুন্দর কথাবার্তা। কাপড়ের দোকান যেটা, ভাই রে ভাই, মানুষ অনেক দেখছি কিন্তু দোকানদার এত ভালো হয় নাকি? ওই মহিলার কাছে সিএনজি ওয়ালা ভালো, কসমেটিক্স ওয়ালা ভালো, ওই মহিলার কাছে কাপড়ওয়ালা ভালো, সব দোকানদার ভালো। আল্লাহর দুনিয়ায় একটাই খালি আল্লাহ খারাপ মানুষ সৃষ্টি করেছে, ওইটা ওনার স্বামী। আছে রে ভাই? এদিকে সমস্যা আছে রে ভাই? ও মায়েরা বোনেরা, সাবধান হন, আপনাদের জান্নাতে যাওয়া সহজ। নবী বলছেন মাত্র 4টা কাজ, কিন্তু অধিকাংশরে কেমনে আমি দেখলাম অপরাধের মধ্যে কারণ হচ্ছে তোমরা নাশ করি বেশি, তোমাদের মধ্যে কৃতজ্ঞতা নাই, অল্পতেই তোমরা সব উল্টায় ফেলো। এত বড় একটা লিস্ট ধরাই দিছে 22 আইটেম, ওর মধ্যে একটা লিস্টের মধ্যে ছিল নারিকেলের তেল। আল্লাহ কপাল খারাপ বেচারি স্বামীর, সব আনতে খালি তেল আনতে মনে নাই। মহিলা বলতে 22 বছর সংসার করে কি পেলেন? আছে না? অনেক পুরুষ আছে খারাপ, নারীর বিপক্ষে বললে আবার পুরুষরা খুব খুশি হয়। সারাদিন আপনারা সার্ভিস দেয়, কাপড় ধোয়, ঘর গুছায়, রান্না করে, আপনার কলিজাটা দিয়ে দিতে সংসারের জন্য, অথচ টোটা বাটা ভুল হলে আপনি মহিলাকে গালি দেন, বাজে কথা বলেন। আছে না নাই? বাইরে বন্ধুদের সাথে এত বড় দাঁতের করে কথা বলে, লোকজন বলে বাপরে কি ফ্রেন্ডলি, কিন্তু বাড়িতে আসার পরে উনি আজরাইলের ভাই। আছে না? সাবধান হয়ে যান। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয়াজানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কার সাথে ঘুরতেছো হিসাব মিলাও। দেখা হলেই বলে দোস্ত অমুক নায়িকার লিংক পাইছিস, নতুন সিনেমার লিংক, অমুক নায়িকার ফিগারটা দেখছিলি, আর বাপ কথা, বাজে কথা। তাকে বলে এখনো তুই হিন্দি গান শুনিস, ওইগুলো বাজে গান শুনে আমি বাদ দিছি, আমি এখন ইংলিশ শুনি। লিংক দেয় তাকে, কোনোদিন জিজ্ঞাসা করলো না ফজর পড়ছিস কিনা, কোরআন তেলাওয়াত করিস কিনা, আদব আখলাক বাড়লো কিনা, নফল নামাজের অভ্যাস বাড়ছে কিনা, এখনো কি কান্দে গান শুনিস, মোবাইল গুলা ডিলিট করছিস কিনা। তোমার বন্ধু কোনোদিন তোমাকে পজিটিভ কাজে ডাকলো না, ওইটারে তুমি বন্ধু বলতেছ। আল্লাহ বলছেন এটা বন্ধু না, এটা তোমার জন্য জাহান্নাম। শেষ আয়াত আমার, ঘটনা সব শেষ। এতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন খালি, মনে আছে তো মাকামে মাহমুদের কথা? মনে আছে? দেখেন এখন মিল খুঁজে পাবেন। আল্লাহ নবী চলে আসছেন, আল্লাহ আপনি কেস সব শেষ করে জাহান্নামে দিয়ে দিচ্ছেন নাকি? না না, দেওয়া যাবে না, দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এসে হাজির হয়ে বলবেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আমিন, তুমি বিচার করছো, সবগুলা কেসের আসামিকে মামলায় দিছ, কিন্তু রব্বুল আমিন আমি এখন একটা কেস তোমার কাছে দিব, এটার বিচার করা লাগবে। কি কেস? আল্লাহ নবী বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রে, এদের কাছে রাতের পরে রাত কোরআন শোনানো হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে কোরআনের আয়োজন করা হয়েছে। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে এই মামলায় তারা ধরা খেয়ে যাবে শুনছিল।
কিন্তু এই কোরআনকে তারা খেল তামাশা হিসাবে গ্রহণ করছিল। মাহফিল হয়, আখনি খানা হয়, আমরাও আসি, এলাকার মাহফিল শুনছি, একদিক দিয়া বের করে দিছে একদিকে। আগেও ছিল বেনামাজি, যাওয়ার পরেও বেনামাজি, আগেও মিথ্যুক, বেনামাজির পরেও যাওয়ার পরেও মিথ্যুক, আগেও ছিল ধোকাবাজ, যাওয়ার পরেও ধোকাবাজ, আগেও মুখে দাড়ি ছিল না, মাহফিল থেকে ওঠার পরেও দাড়ির খবর নাই, আগেও ছিল বাপমার সাথে বেয়াদব, যাওয়ার পরেও বাপমার সাথে বেয়াদব। অথচ যা যা বললাম প্রত্যেকটার পিছনে কোরআনের রেফারেন্স আছে। কুনু মাস সাদিকিন ওয়ালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ বলছেন সৎ মানুষের সাথে হও, তুমি সৎ মানুষের সাথে হও নাই, কোরআনের নির্দেশ, আল্লাহ এটা গ্রহণ করেন। রাখ রাখ রাখ, দুনিয়ায় চলতে হলে সকলের সাথে মিশে মিশে চলতে হয়। নবী বলতেছেন ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, ও কোরআনকে খেলতামাশা মনে করেছিল। বাপ মায়ের সাথে জোরে কথা বলো না, ও বলে বাপ মা ব্যাকডেটেড, একটু জোরে না বললে বাপ মা বোঝে না। আল্লাহ বলতেছেন, ও নবী বলবেন ও কোরআনকে বানাইছিল খেলতামাশা। আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসা করো কিন্তু সুদ নেওয়া যাবে না। ও বলছে রাখ রাখ। আল্লাহ নবীর সময় ইম্পোর্ট এক্সপোর্ট ছিল নাকি? আল্লাহ নবীর সময় ব্যাংক সিস্টেম ছিল নাকি? ওই সময়ের হিসাব এখন মিলবে নাকি? আমার এখন সুদ ছাড়া চলে না। আল্লাহ বলতেছেন ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ এই উম্মত আমার, কিন্তু আমি বিচার দিলাম ওরা ইচ্ছা মতো খেলতামাশা বানাইছিল কোরআনকে। আমি এই কেসের বিচার দেখে তারপরে যাব। থাকলে বলেন যেই নবীকে আল্লাহ পারমিশন দেওয়ার পরে তার শাফাত দিয়ে আমাদের মুক্তি হতে পারে, ওই নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, শেষ বাঁচার উপায় কি থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে আজকের থেকে, যে আমরা আল্লাহ ওই আগের মতো থাকবো না। আল্লাহ এটা আখনি খাওয়া মাহফিল না, রাত 12টা পর্যন্ত বসে থেকে খালি হুদা হুদা কথা শোনার মাহফিল এটা নয়, এটা জীবন পরিবর্তন করার মাহফিল। ঠিক না? ও আমার বাড়ির কাছে হলে অন্তত বলতে পারতাম আমি 18 ঘন্টা জার্নি করে আসবো, আর আল্লাহর একটা বান্দা পরিবর্তনের সিদ্ধান্তে উঠবে না, হবে না? রাজি হতেই হবে আপনাকে। আমি আর বেনামাজি থাকবো না, আমি আর দাড়ি কাটবো না, আমি মিথ্যা বলবো না, আমি হারাম খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুন। আমি অনেক চিৎকার করে মাঝে মাঝে দাপট দিয়ে বলছি, এটা কারো উপর রাগ করে না ভাই, এটা আপনাদের ভাই হিসাবে, এটা আমার বলার ধরন, এই জন্য এইভাবে আপনাদের কাছে বলছি। আমি আপনাদেরকে পছন্দ করি, তরুণরা আমাকে ভালোবাসে বলে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ। মুরব্বীরা তো এরকম ভাবে চেনেই না আমাদেরকে। এই জন্য আসুন আমরা সকলে মিলে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেই। জি জি জি, আচ্ছা জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা ভরসাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত করেন। প্রিয় ভাইরা, আপনারা, আমি বলে দিচ্ছি সব আমার দায়িত্ব। ওকে, এই যে স্বেচ্ছাসেবক বড় ভাই, একে ভাই, সব আমার দায়িত্ব। হ্যাঁ, দেখেন আমি কেমনে কি করি। প্রিয় ভাইরা, আপনারা যারা আসছেন, আমরা নামাজের মতো তো সোজা কাতার দিতে পারবো না, কিন্তু ডানে বামে একটু তাকাবেন, আর আমার দিকে ফিরে ফিরে মধ্যে মানুষ হাঁটতে পারবে এরকম একটা গ্যাপ বের করবেন। 1 মিনিট সময় ডানে বামে তাকান, সোজা হন, এদিক ফিরে, বাস বাস, একটু মানুষ যেন যেতে পারে। যে ডানের জন বামের জনকে বলেন, বামের জনকে যে ভাই একটু আগান, একটু পিছান। আপনারা নিজেরা ঠিক করেন, এই তাকাও তাকাও, ডানে বামে তাকান। হয় নাই ডানে বামে তাকান, আপনারা নিজেরা তাকান, তাকায় বলেন আপনি, আপনার দায়িত্ব পিছনে উনাকে নেওয়া, আরেকজনের সামনে নেওয়া, একটু ডানে বামে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত ভদ্র মানুষ আমাদের ভাইয়েরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডানে বামে তাকান, হয়ে গেছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন কাতার হয়ে গেছে। লোক কই আপনাদের? নিয়ে আসেন স্বেচ্ছাসেবকরা কই? নিয়ে আসেন, জলদি করে নিয়ে আসেন কাতারের দুই পাশে। মাশাআল্লাহ, সকলে চলে আসেন। সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়ে 3 বার, দরুদ শরীফ পড়েন একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দিয়ে ফেলেন জলদি জলদি। আরে এখানকার লোক আলহামদুলিল্লাহ সুশৃঙ্খল মানুষজন, তাড়াতাড়ি দেন, আরো লোক কই? এই স্বেচ্ছাসেবকরা আছে, নিয়ে আসেন। না এখানে চিন্তা কামছি ভাই, ইস্টেজে কামছি। মনে মিলাদ আমরা সবাই সুন্দরীয় বসেছি, লাইন ছিল এরপর দোয়া হলিব। জি, লাইন দেওয়া দিলাম, আচ্ছা দিলাম, এরপরে দোয়া হলিব। জলদি দিলাম।
স্বেচ্ছাসেবক যারা আছো চিহ্নি লইয়া লইয়া গার্ভির ব্যাগ লইয়া যে যে লাইনও থাকবা ও লাইনই থাকবা অন্য কেউ অন্য লাইন তো আইবা না। আর বিশেষ করে যারা বারে আছো দুয়ার থাকলে চিহ্নি পাইবা বাদ কোনে পরে দিয়ে ইয়া যদি চিহ্নি চাই না কেউ চিহ্নি দিত নাই। এর লাগি সব প্যান্ডেলের ভিতরে আউকা আওয়ার পরে চিহ্নি স্বেচ্ছাসেবকের গেস্তনে নিবা। পরবর্তীতে যদি বার তো না কেউ ইয়া চিহ্নি চাই কোনো চিহ্নিতে হইতো না কেউ। আপনারা দুয়ার শরীর কৌকা ইয়া যারা বারে আছো চিহ্নি ইয়া কালেকশন হয়ে লাগে বইয়া দুয়া শেষে যাইবা। আর বার তো না পরে দিয়ে ইয়া কোনো স্বেচ্ছাসেবকের কাছে চিহ্নি চাইলে কোনো স্বেচ্ছাসেবক চিহ্নি দিতা নাই। আপনারা এসে বিনীত অনুরোধ আইয়া বউকা পরে দি চিহ্নি চাই না জানো কেউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি উজুর পোয়া লোক আছে। যারা রাস্তাঘাটে আসো আপনারা প্যান্ডেলের ভিতরে আইলে চিহ্নি পাইবা। প্যান্ডেলের বার কোনে পরে দিয়ে ইয়া কইলে কেউ চিহ্নি পাইতা নাই। একেবারে বলে না, এই কথা অনেক দূর যায় মাই মানুষ খারাপ বলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কথা কথা আসছে কথা আসছে সূরা ফাতিহা পড়েন একবার। আলহামদুলিল্লাহ صلى الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صلى الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد. اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد. আমাদের মেম্বার সাহেব আপনাদের কাছে দোয়া চাইছে। ইয়াং মানুষ, ওনার আব্বা স্ট্রোক করছিল, নিয়ে আইছে বাড়িতে। এখন আল্লাহ দয়া ভালো আছে, একটু আল্লাহ যেন তাকে পূর্ণ শেফায় কুল্লে আজেলা দান করে দেয়। আমাদের ভাই সাহেব দোয়া চাইছে ইংল্যান্ডের থেকে, শুধু এই মাহফিলের জন্য আসে। তার পরিবার পুরাটাই এবার হজে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তার পরিবারে বরকত দেয়, নিরাপদে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল দিনই কাজের সাথে যারাই জড়িত হয়েছে, আমরা ইমাম সাহেব খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করে। আমাদের যে তুহিন ভাই আছে আমাদের, আলহামদুলিল্লাহ তারা অনেক মহব্বত করে, অনেক সহযোগিতা করে এইটার জন্য। আমার স্বেচ্ছাসেবকরা রাত দিন খাচ্ছে। তারা সাব্বির ভাই লন্ডন থেকে আইছে, তারা আলহামদুলিল্লাহ অনেক নাম বললে তো অনেকের নাম বলতে হবে। আলহামদুলিল্লাহ কোশেদ ভাই আছে, অনেক ভাই ব্রাদার। তহসিলদার সাহেব মারা গেছে, আল্লাহ আমাদের অনেকের জন্য দোয়া চাইছে। আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সিলেট মৌলভীবাজারের মানুষের আল্লাহ বড় দিনকে পছন্দ করে আল্লাহ। বাংলাদেশে আলেম ওলামাদেরকে যত মানুষ মহব্বত করে সম্মান করে আল্লাহ, এই এলাকার মানুষের মতো কেউ করে না আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের কোরআনের আয়োজন আল্লাহ, আজকের যাবতীয় আল্লাহ খরচ এইগুলাকে আপনি কবুল ইবাদত হিসেবে লিখে নেন। এই ইবাদতের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, আমাদের গুনাহ যদি কপাল দিয়ে লেখা হয়ে যেত, কেউ আমাদেরকে সালাম দিত না আল্লাহ। অনেকে হয়তো মাহফিলে আসতেন, আমাকে স্টেজে উঠতে দিত না আল্লাহ। এত গুনাহ আমাদের, জানা গুনাহ অজানা গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, ইচ্ছাই করা অনিচ্ছাই করা গুনাহ আর গুনাহ আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে আমাদের কোনো একটা ব্যক্তির ইবাদত যদি কবুল করেন, ওই কবুল ইবাদতের ওসিলায় আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা কবরে, আম্মা কবরে আল্লাহ। আল্লাহ সামান্য শীত সহ্য করতে পারি না, অথচ আব্বা আম্মা কবরে 3 খন্ড আর 5 খন্ড কবরে বছরকে বছর কেমনে আছে সন্তান আমরা জানি না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের বাপ মাকে আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে আল্লাহ, তাদেরকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, যে যে মনের উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নাম তো জানি না, কিন্তু আপনার কাছে লেখা হয়ে গেছে আল্লাহ। সকলের নেক মাকাসেদ পূরণ করে দেন। কেউ
বা রুজির টানাটানি, কেউ বা বিদেশে যেতে চায়, কেউ বা আল্লাহ কেমনে জানে যাওয়াটা আটকায় যায়, আল্লাহ যা কামাই করে সেইটাতে চলে না, বাহিরেও বলতে পারে না। আল্লাহ আমাদের যার যা পেরেশানি আছে দয়া করে আপনি মিটাইয়া দেন। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা নিচে বসে আছে, আল্লাহ আল্লাহ একটা মানুষ উঠলো না, নড়লো না, চললো না, কোরআন শুনলো। আল্লাহ আল্লাহ আপনি দাড়ি পাকা মুরব্বীর হাত ফিরাই দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাদের এই হাতের ওসিলায় আমাদের হাত গোলা কবুল করে নেন। আল্লাহ আমাদের মেম্বারের আব্বা সহ আমাদের বাপ মা যাদের অসুস্থ আছে আল্লাহ আপনি দয়া করে শেফাই করলে আজেলা দান করে দেন। আল্লাহ আমার আমেরিকা প্রবাসী, লন্ডন প্রবাসী আমার ভাই ব্রাদাররা যদিও বিদেশে থাকে আল্লাহ এলাকাকে মহব্বত করে, আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ তাদের এই খরচকে, তাদের এই মহব্বতকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ নিচে অনেক ভাই আছে, কার কি মনে ব্যথা বেদনা জানি না, আল্লাহ যে যা ফরিয়াদ দেয় ফরিয়াদ কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে, তাদের হাত গোলা কবুল করে নেন। আল্লাহ আজকের আল্লাহ আপনি রান্না সহ আল্লাহ যত খরচ করেছে যারা দিয়েছে আল্লাহ সকলকে আপনি উত্তম যাজাকায়ের দান করে দেন। আল্লাহ কারো মনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে থাকলে, কথায় কষ্ট দিয়ে থাকলে আল্লাহ দয়া করে আমাদের মহব্বত আপনার পক্ষ থেকে দান করে আল্লাহ এগুলা সমাধান করে দেন। দুইটা ফরিয়াদ দিই আল্লাহ, জীবনে একবার এখানে যেরকম হাত তুলেছি কাবার চত্বরে বসে বসে আমাদেরকে আপনার কাবার দিকে তাকায় একবার দোয়া করার তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ একবার নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দিবেন আল্লাহ। বাংলাদেশে অনেক কিছুই দেখলাম আপনার শরীয়ত দিয়া, ইসলামের বিধান দিয়ে আল্লাহ ইনসাফ মতো একটা দেশ চলে, পুরো দুনিয়ার মধ্যে একটা অগ্রগামী দেশে পরিণত হয়েছে। জীবনে এইটা আমাদেরকে দেখায় দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের ভুলের কারণে আপনি আমাদেরকে আযাব দিবেন না আল্লাহ। আমাদের সব দলের নেতাদের মধ্যে আল্লাহ দ্বীনের বুঝ দান করে দেন, দেশকে ভালোবাসার মতো তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরা রাত দিন গাড়ির উপরে থাকি আল্লাহ, দীর্ঘ সফর করি আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সকল দাঈ আল্লাহদেরকে আপনি নিরাপদ রাখবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ তো জানি, শেষ শেষ। সম্মানিত সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ কোথাও যাবেন না, সবাই মঞ্চের ভিতরে চলে আসুন। সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা সবাই মঞ্চের পাশে চলে আসুন। তোমার ইয়নি আজকেও তো যাদাই মুখে নেই। আমার কাছে আমার একটা